সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৬০তম একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসেছিল এবারের আসর। এ বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির লাল গালিচায় ছিল চমক। পুরনো দিনের ফ্যাশন জায়গা পায় এখানে। মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার লেনি উইলসন আসরের টপ প্রাইজ পান। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরটি একটু বিশেষ, কেননা এবছর ৬ দশকের মাইলফলক উদযাপন করলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। বিশেষ এই সঙ্গীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন দেশের সব আইকনিক সঙ্গীত শিল্পীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেবা ম্যাকেন্টায়ার, লিমন রিমস, এলা ল্যাংলি ও জেসি মার্ফের মতো তারকারা। মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাকেন্টায়ার ছিলেন এবারের এই বিশেষ আসরের সঞ্চালকের দায়িত্বে। ক্রিস স্ট্যাপেলটন, মেগান মরিনো, ব্রাদার্স ওসবর্ন সহ বেশ কয়েকজন তারকা শিল্পী সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন সঙ্গীত শিল্পী কিথ আরবানকে প্রদান করা হয় ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড। I love every single one of y'all in this category, and y'all have taken me under y'all's wings. এবারের আসরে এককভাবে সর্বোচ্চ 4টি পুরস্কার পেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী লেনি উইলসন। বর্ষসেরা বিনোদনকারী, বছরসেরা অ্যালবাম, বর্ষসেরা মহিলা কণ্ঠশিল্পী ও বর্ষসেরা শিল্পী ও গীতিকারের পুরস্কার জেতেন এই সঙ্গীত শিল্পী। টানা দ্বিতীয়বারের মতো একাডেমি অফ মিউজিক অ্যাওয়ার্ডের শীর্ষ পুরস্কার জিতলেন উইলসন। নবাগত শিল্পী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বিশ্বকে। আসর সর্বোচ্চ 8টি বিভাগে মনোনয়ন পান আরেক মার্কিন সঙ্গীত শিল্পী এলা ল্যাংলি। এর মধ্যে আসর সেরা 5টি পুরস্কার পান তিনি। নবাগত শিল্পী, সিঙ্গেল অফ দ্য ইয়ার সহ ভিন্ন ভিন্ন আরও 3টি বিভাগে পুরস্কার জেতেন ল্যাংলি। বর্ষসেরা পুরুষ কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ক্রিস স্ট্যাপেলটন। ডুও অফ দ্য ইয়ারের পুরস্কার গেছে ব্রুকস ও ডানের ঝুলিতে। গ্রুপ অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছে ব্যান্ড ওল্ড ডমিনিয়ন। সেরা নবাগত শিল্পী পুরুষ বিভাগে পুরস্কার জিতেছেন জ্যাক টপ। সেরা গীতিকার নির্বাচিত হয়েছেন জেসি জো ডিলন। এবারের আসরে মার্কিন সঙ্গীতে সব রথী মহারথীদের পারফর্ম করতে দেখা গেছে। ৬০তম আসরকে স্মরণীয় করে রাখতেই তাদের এই পরিবেশনা। সব ছাপিয়ে টেক্সাসবাসী সঙ্গীতময় একটি রাত পার করলো। সেই সাথে একত্রিত করলো মার্কিন সঙ্গীতের সব কিংবদন্তিদের। আনাস ইমরান, শোবিজ টুনাইট।